আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলের আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সিম্পলভাবে কলমি শাক ভাজি। আর কলমি শাকে কী কী উপকার পাওয়া যায় এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট শিশুদের নিয়মিত কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। আমরা সবাই জানি কলমি শাক পানিতে বা ভেজা মাটিতে হয়ে থাকে। কলমি শাকের ডাঁটাগুলো 2 থেকে 3 মিটার বা আরও বেশি দীর্ঘ হয়। ডাঁটার গিঁট থেকে শেকড় বের হয়। কলমি শাকের ডাঁটা ফাটা হওয়া শাক পানির উপরে ভেসে থাকতে পারে। কলমি শাকের পাতা অনেকটা লম্বাটে ত্রিকোণাকার মতো হয়ে থাকে এবং 5 থেকে 15 সেন্টিমিটার দীর্ঘ হয় এবং 2 থেকে 8 সেমি চওড়া হয়ে থাকে। কলমির ফুল অনেকটা টাম্পের আকৃতির মতো। ফুলের রং হয় সাদা এবং গোড়ার দিকটা হয় বেগুনি। আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কলমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলমি শাকের ফুলে বীজ হয় আর এই বীজ থেকেও গাছ লাগানো যায়। কলমি শাকে রয়েছে ক্যালসিয়াম, লোহা ও অন্যান্য পুষ্টিগুণ। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। কলমি শাকে ভিটামিন বি1 রয়েছে প্রচুর পরিমাণে, যা শাক, কচু শাক, পুঁই শাক, হেলেঞ্চা ও থানকুনির চেয়েও অনেক বেশি, অর্থাৎ থায়ামিন রয়েছে প্রচুর পরিমাণে। কলমি শাকে থাকা ভিটামিন বি1 স্নায়ুস্তন্ত্রকে সবল ও স্বাভাবিক রাখতে সহায়তা করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি সমাধানে সাহায্য করে। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন। এই ক্যারোটিন থেকে আমাদের শরীরে ভিটামিন এ তৈরি হয়ে থাকে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে কার্যকর ভূমিকা পালন করে। ঘিয়ের সাথে কলমি শাকের রস মিশিয়ে সকাল ও বিকেলে নিয়মিত খেলে প্রসূতি মায়ের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি পায়। কলমি শাকের রস 2 চামচ গরম দুধের সাথে মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ে। দাঁত, মাড়ি ও পেশি মজবুত করতে সহায়তা করে কলমি শাকে থাকা ভিটামিন সি। এছাড়া ভিটামিন সি সর্দি, কাশি ও ঠান্ডার হাত থেকে রক্ষা করে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানব দেহে পোড়া হলে কলমি শাকের পাতা ও একটু আদার রস বেটে পোড়ার চারপাশে লাগালে পোড়া গলে যায় এবং পুঁজ বেরিয়ে ফোড়া শুকিয়ে যায়। কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কলমি শাকের কিছু পাতা বেটে রস করে আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকেল নিয়মিত 1 সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যায়। আমাশা রোগীদের জন্য এই শরবত খুবই উপকারী। কলমি শাক বেশি বেশি করে রসুন দিয়ে ভেজে গর্ভ অবস্থায় মায়েদের শরীরে যে পানি আসে, এমন অবস্থায় 3 সপ্তাহ খাওয়ালে পানি কমে যায়। প্রসূতি মায়েদের জন্য কলমি শাক খুবই গুরুত্বপূর্ণ। শিশুরা যদি মায়ের বুকের দুধ কম পায় তাহলে কলমি শাক ছোটো মাছ দিয়ে রান্না করে খেলে দুধ বৃদ্ধি পায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক গুণাগুণ জানিয়ে দিলাম। আমি খুব সিম্পলভাবে কলমি শাক ভাজি করেছি, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। প্লিজ আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চেষ্টা করবেন এই পবিত্র মাহে রমজানে ইফতারের পর অথবা সেহরিতে বেশি বেশি করে শাকসবজি খাওয়ার জন্য। সারাদিন আমরা যেহেতু না খেয়ে থাকি তাই আমাদের শরীরে কিন্তু অনেকটাই পানি শূন্যতা থাকে। শাকসবজি যত বেশি বেশি খাবেন কিছুটা পানি শূন্যতা পূরণ করতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। জানি আমার ভিডিওগুলো হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, তবুও বলছি আমার চ্যানেলের কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু দেখেছেন পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ফোড়ন দিয়ে শাকটা ভাজি করে নিয়েছি। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ার করে নিয়েছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের আরও একবার শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।